অটোরিকশা চালাইতে কোনো কষ্ট নাই, খালি খ্যাপ মারলাম, থ্রোটল মারলাম, কাগজ কলম ড্রাইভিং লাইসেন্স স্কিল কিচ্ছু লাগে না। যেখানে আপনার ধান কাটতে হইলেও এই যে রোদে পুরো ধান কাটা লাগে, হাত দিয়ে কাটা লাগে, দাঁড়ায় দাঁড়ায় ধান কাটতে হয়, এটা কষ্ট আছে, একটা লেবারি কাজ করা অনেক কষ্ট। সো গ্রামে গঞ্জে চাষাবাদের জন্য লোক পাওয়া যাচ্ছে না। এই অটো চালকদেরকে যত দ্রুত সম্ভব ইমিডিয়েট তাদেরকে ডিসিপ্লিনের আওতায় আনতে হবে, তাদেরকে প্যাডেল রিক্সা ধরিয়ে দিতে হবে। প্যাডেল রিক্সা ধরিয়ে দিলে অটোমেটিকলি তারা ঢাকা ত্যাগ করা শুরু করবে। ঢাকাতে একদম তারা একটা অরাজকতা তৈরি করে ফেলছে। এইটাকে ডিসিপ্লিনে আনতে হলে সরকারকে খুবই স্ট্রং হতে হবে। হুট করে অটোরিকশা বন্ধ করে দেওয়া যাবে না। এই যে ধাক্কাটা হবে, সেই ধাক্কা এই যে বর্তমান সরকার কুলানোর মতন অবস্থায় নাই, তারা কুলাইতে পারবে না। মার ধর কাট স্বৈরশাসকই এটা ম্যানেজ করতে পারে নাই, সেখানে এই সরকার কিভাবে পারবে? এটা সম্ভব না। এই জিনিসটা সম্ভব তখনই হবে যখন সরকার স্ট্রংলি কঠোর স্টেপে যেতে পারবে, এবং কঠোর স্টেপে যেতে হুট করে যদি বলে দেয় অটোরিকশা বন্ধ, তাহলে সরকার এটা ম্যানেজ করতে পারবে না। সরকারকে ম্যানেজ করতে হলে ধাপে ধাপে এটাকে বন্ধ করতে হবে। প্রাথমিক পর্যায়ে পুলিশের মাধ্যমে অটোরিকশা ধুমাধুম রেড করতে হবে এবং ব্যাটারি খুলে ফেলতে হবে। ম্যাজিস্ট্রেটদের তৎপরতা বাড়াতে হবে। প্রত্যেকটা গ্যারেজে যে রেড দেবে, গ্যারেজ মালিকদেরকে অ্যারেস্ট করবে, দরকার হলে তাদেরকে বড় অ্যামাউন্টের জরিমানা করবে। অটোরিকশাগুলোকে সিজ করবে, না হলে ব্যাটারি খুলে ফেলবে। যখন এই কাজগুলো করা শুরু হবে, তখন অটোমেটিক অটোরিকশা কমা শুরু করবে এবং প্যাডেল চালিত রিক্সা বাড়া শুরু করবে। যখন কমা শুরু করবে, বাড়া শুরু করবে, এক পর্যায়ে অনেকেই তখন অটো নিয়ে গ্রামের দিকে চলে যাবে, বা ঢাকার বাহিরের দিকে চলে যাবে। যখন এই কাজটা শুরু হবে, তখন সরকারকে বলতে হবে অটোরিকশা চলতে পারবে না, প্যাডেল চালিত রিক্সা চলতে পারে, তাহলেই একমাত্র অটোরিকশা ঢাকা থেকে সরিয়ে ফেলা সম্ভব। আদারওয়াইজ এই অটোরিকশা কখনোই ঢাকা থেকে সরিয়ে ফেলা সম্ভব না, এবং ঢাকাকে এই যে আবর্জনা মুক্ত একটা ঢাকা করা কোনোভাবেই সম্ভব না।